প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে বহু প্রতীক্ষার পর তোমাদের বহুল প্রতীক্ষিত বাংলা, ইংরেজি এবং আইসিটি সাজেশন প্রস্তুত। তোমরা আজ থেকেই তোমাদের গ্রুপে পর্যায়ক্রমে পেয়ে যাবে। তো বিগত বছরগুলোতে যারা আমাদের গ্রুপের সাথে সংযুক্ত ছিলে তারা হয়তো দেখেছিলে যে আমাদের সাজেশনগুলো থেকে প্রায় শতভাগের কাছাকাছি সাজেশনগুলো থেকে কমন ছিল। তো আশা করছি এবারও আমরা নিরাশ হব না ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। আসলে তোমাদের এই গ্রুপে যুক্ত করার পিছনে যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে আমরা অনেকেই এখন পর্যন্ত অনেক হতাশার মধ্যে আছি যে আমরা এখনো বুঝতে পারছি না যে পরীক্ষা যেহেতু কাছাকাছি যে কিভাবে শুরু করব, অথবা আমরা কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না। তো তোমাদের জন্যই শুধুমাত্র এই গ্রুপটা খোলা, এবং এটা আমাদের আগামী 10 দিনের টার্গেটেড গ্রুপ, এবং ইনশাল্লাহ আমরা এই 10 দিনের মধ্যেই বাংলা, ইংরেজি এবং আইসিটি, আমি আবারও বলছি, বাংলা, ইংরেজি এবং আইসিটি তোমরা আগামী 10 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে ইনশাআল্লাহ। এবং এই যে অনেকে হয়তো এখন চিন্তা করতেছো যে ভাইয়া আমাদেরকে আসলে এই 10 দিনের মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি কভার করা পসিবল কিনা। আমি নিজেই বলছি তোমাদেরকে যে আমরা আগামী 10 দিনের মধ্যে বাংলা, ইংরেজি এবং আইসিটি কভার করে ফেলবো। আচ্ছা, এখন এই বাংলা, ইংরেজি এবং আইসিটি কভার করার জন্য আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেলফ কনফিডেন্ট। তুমি সর্বপ্রথম তোমার নিজেকে কনফিডেন্ট করে তুলতে হবে যে আমি পারবো, আমি পারবো এবং আমি পারবো, আমাকে পারতেই হবে। তুমি যদি তোমার নিজেকে এভাবে প্রিপেয়ার করে নাও, দেখবে তুমিই পারবে ইনশাল্লাহ। ইট ইজ পসিবল ফর ইউ। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমার পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে। এখন যেহেতু তোমাদের আশা করছি আর 10 দিন, আমার মনে হয় না যে তোমরা কেউ এই একটু পরিশ্রম করতে দ্বিমত করবে। তো আমার প্ল্যানিংটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এই আগামী 10 দিনের মধ্যে আমরা আমাদের প্রত্যেক দিনকে আমরা 3টে সেকশনে ভাগ করব। প্রত্যেক সেকশনের মধ্যে আমাদের 8 ঘন্টা করে থাকবে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে থাকলো। এই 8 ঘন্টার মধ্যে আমরা একটা সেকশন শুধুমাত্র রেখে দিব নিজেদের ঘুমানোর জন্য। আমি তোমাদেরকে বলছি না তোমরা 10 ঘন্টা পড়বা, আমি তোমাদেরকে বলছি না তোমরা 12 ঘন্টা পড়বা, আমি তোমাদেরকে বলছি না যে তোমরা 14 ঘন্টা পড়বা। আমি তোমাদেরকে এতটুকু বলছি যে তোমরা 8 ঘন্টা ঘুমাতে হবে। আচ্ছা, আর বাকি রইল কয়টা সেকশন? বাকি রইল 2টা সেকশন। সেই 16 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে বলছি যে তুমি যদি 6 ঘন্টাও মনোযোগ দিয়ে পড়ো, তোমার 2 দিনে যে কোনো সাবজেক্ট কভার করা পসিবল এবং পসিবল। আজকে থেকেই তোমাদেরকে টার্গেট দেওয়া হবে। সেই টার্গেটের মধ্যে কিছু নিয়ম কানুন তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে প্রত্যেক দিন বিকালে বা সন্ধ্যায় আমাদের টার্গেট দেওয়া থাকবে, যে প্রত্যেক দিনের টার্গেট দেওয়া থাকবে, এবং ওই টার্গেটের যে সময় দেওয়া থাকবে নির্ধারিত, মনে করো যে আমি পরের দিন সকাল 10টা পর্যন্ত দিলাম, অথবা পরের দিন সকাল 11টা পর্যন্ত দিলাম, ওই টাইমের মধ্যে আমাকে অবশ্যই টার্গেট কমপ্লিট করে দিতে হবে। সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে যে এটা। এবং আমি তোমাদেরকে যেভাবে বলবো, তোমাদেরকে এতটুকু এনসিউরিটি দিচ্ছি যে তোমরা আমাকে তোমাদের বাকি 10টা দিন দাও, ইনশাল্লাহ তোমরা প্রত্যেকেই ভালো একটা রেজাল্ট করবে, এবং প্রত্যেকের পয়েন্ট অন্তত 4 পয়েন্ট আপ থাকবে। তোমরা ইনশাল্লাহ তোমাদের পয়েন্ট 4 পয়েন্ট আপ দেখতে পাবা। তো তোমরা কে কে দিতে পারবা সেটা হচ্ছে যে তোমাদের বিষয়, তোমরা নিজেরা জাস্টিফাই করে নাও। সর্বপ্রথম হচ্ছে যে বলি, তোমরা যারা কনফিডেন্ট থাকবা যে আমি ভাইয়া যেভাবে বলবে সেভাবে আমি নিজেকে আমার টার্গেটগুলো ক্লিয়ার করতে পারবো এবং আমি সেভাবে পরিশ্রম করতে পারবো, তবে তুমি পারবা ইনশাল্লাহ। আর আদারওয়াইজ আমি বলবো যে এই গ্রুপে থাকার তোমার কোনো প্রয়োজন নাই। তো আমার সর্বপ্রথম নিজের মাইন্ড সেট আপ করতে হবে যে ভাইয়া যেভাবে বলবে এই আগামী 10টা দিন তোমাকে যেভাবে বলা হবে, যে মনে করো আমি বললাম রাতের 12টার মধ্যে, রাতের 1টার মধ্যে, রাতের 2টার মধ্যে, রাতের 3টার মধ্যে তুমি আমাকে টার্গেট ফিল আপ করে দিবা, তোমাকে অবশ্যই সেই ফিক্স টাইমের মধ্যে টার্গেটটা ফিল আপ করে দিতে হবে। এইরকম মেন্টালিটি যদি না থাকে তাহলে আমি বলবো যে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা দেখ, তাইলে সর্বপ্রথম মেন্টালিটি রাখতে হবে যে যেভাবেই হোক আমার দুনিয়া উল্টে গেলেও আমার কিন্তু টার্গেটেড টাইমের মধ্যেই, যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমের মধ্যেই আমি আমার টার্গেট ফিল আপ করে ছাড়বো। এবং প্রত্যেকেই তোমাদের গ্রুপের মধ্যে যে টার্গেট দেওয়া হবে, টার্গেটের যে টাইম দেওয়া হবে ওই টাইমের আগে তোমরা টার্গেট ডান লিখে গ্রুপের মধ্যে মেসেজ করবে।
যতটুকু প্রবলেম থাকবে, যাদের হয়তো ওই টপিকের মধ্যে কিছু কিছু প্রবলেম থাকতে পারে অথবা কিছু সমস্যা থাকতে পারে, ওই সমস্যাগুলো খাতায় নোট করে তোমরা প্রত্যেকে এই গ্রুপের মধ্যে শেয়ার করবে এবং হচ্ছে যে গ্রুপের মধ্যে আপলোড করবে। যখন তুমি টার্গেট ডান লিখবে তখন লেখার সময় তুমি তোমার গ্রুপের মধ্যে শেয়ার করবে, ইনভাইট করে সমস্যাগুলো একদিন ভাইয়া এগুলোর সলিউশন করে দেবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের যে টার্গেট নেওয়ার মেন্টালিটি থাকতে হবে এবং টার্গেটটা জাস্ট টাইমের মধ্যে কমপ্লিট করার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এবং তুমি যদি এভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, আমি জাস্ট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি যে দৈনিক 6 ঘন্টা এখন পর্যন্ত যাদের প্রিপারেশন 0 আছে, তারা যদি দৈনিক 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা যদি আমাকে দিতে পারো, তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। তুমি নিজেকে নিজে জাস্টিফাই করে দেখতে পারো এবং তুমি হয়তো চিন্তা করতেছো যে ভাইয়া এটা কি আসলে পসিবল কিনা। আমি তোমাকে বলবো যে তুমি একটা উইক দেখো, একটা উইক না, আমি বলবো যে তুমি 2টা দিন দেখো, তারপর তুমি তোমার ইমপ্রুভমেন্টটা তুমি নিজেই ফিল করতে পারবা। তো সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে যে আমাকে পারতেই হবে, আমি পারবো এবং আমি পারবো এবং আমি পারবো। এই কনফিডেন্টটা তুমি যদি রাখতে পারো, তাহলে তোমাদের লাইফের বেস্ট একটা এক্সাম হবে যে এবার HSC 25 এক্সাম। সবাই বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট ব্যাটল এবং আমরা ফুল কনফিডেন্ট যে আমরা পারবো এবং আমাদেরকে পারতেই হবে। এভাবে যদি এই মেন্টালিটি নিয়ে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি সফল হবাই ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, কিপ স্মাইলিং উইথ তাফিম ভাই, স্টে উইথ মেন্টরস।